কারা? কাফের। আমার ভাইরা, অতএব দেখেন তো, সবাই কি আল্লাহর আইন দিয়ে বিচার করে? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, জজ, টিওনব, ডিসি, এসপি, সচিবালয়, কোন জায়গায় আল্লাহর কোরআন নাই? কোরআন আছে কোন জায়গায়? শুধুমাত্র আমাদের তাকের উপরে, আমাদের ঘরের তাকের উপরে, টেবিলের উপরে, তাকের উপরে, শোকেজের উপরে, মসজিদের তাকের উপরে। কিন্তু আমার ভাইরা, ওই মসজিদের তাকের উপর থেকে কোরআনটা যখন ওই জাতীয় সংসদের পার্লামেন্টের উপরে যেদিন যাবে, ওই দিন গোটা বাংলাদেশের মধ্যে শান্তি বিরাজমান করবে। আর সেদিন ওই কোরআন দিয়া, ওই কোরআনে কারিমের বিধান দিয়া সেদিন চলবে পার্লামেন্ট, সেদিন চলবে সেক্রেটারিয়েট, সেদিন চলবে ওই জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেদিন চলবে টিওনো অফিস, সেদিন চলবে ডিসি অফিস, সেদিন চলবে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদ, চলবে মেম্বারদের বিচার কার্য। আল্লাহ বলেন এই কাজ করে কিছু সংখ্যক লোক, কিন্তু এই কাজ করার জন্য সাপোর্ট করবে যারা, আল্লাহ বলেন সমাজের মধ্যে কাফের তারা। ফতোয়া আমার না আল্লাহ? আরো জোরে বলেন। আল্লাহ বলেন এটা হলো আমার ফতোয়া। ওরা ওই পার্লামেন্টে 350 জন যারা যায়, ওরা কিন্তু 350 জন যে পার্লামেন্টে বসে পড়ে না, বরং আমাদের সিলের কারণে, আমাদের সাপোর্টের কারণে ওরা ওই পার্লামেন্টে চলে যায়। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে এটা বলি নাই অমুক দলকে ক্ষমতায় পাঠানো লাগবে, এটা বলি নাই। আমি আপনাদেরকে বলতে চাই, সেই দল ওই পার্লামেন্টে গিয়া আল্লাহর কোরআন অনুযায়ী বিচার কার্য চালাবে, ওই দল করার নির্দেশ কার? এবার আপনি একটু ভাবেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, কোন দল আল্লাহর কোরআন দিয়া পার্লামেন্ট সাজাবে? আমার ভাইয়েরা, একটু ছোট্ট কথা না বললে নয়, মনে পড়ে গেল, বাস্তবতার সঙ্গে মিলে যায়, এই জন্য বলে দিই। আল্লাহ নবী হিলফুল ফুজুল গঠন করেছিলেন 17 বছর বয়সে। 17 বছর থেকে নিয়ে আল্লাহ নবী 40 বছর পর্যন্ত চেষ্টা করলেন মানুষকে মুক্তি দেওয়ার জন্য। কতটা বছর? ভালো করে বুঝে জবাব দিবেন। 17 থেকে 40, মাঝখানে সময় গেছে কয় বছর? 23 বছর। কোরআন নাযিল হলো 40 বছরে, ইন্তেকাল করলেন কত বছরে? মাঝখানে কত বছর? সমাজের মধ্যে কিছু মানুষ বলতে পারে ভালো মানুষ ক্ষমতায় যখন যাবে, দুর্নীতিমুক্ত মানুষ যদি ক্ষমতায় যায় তাহলে সমাজের মধ্যে শান্তি আসবে, এমন লোক বলার লোক থাকতে পারে। আল্লাহ বলেন এটা সুযোগ আমি আল্লাহ রাখি নাই। এই পৃথিবীর মধ্যে, আসমান আর জমিনের মধ্যে সব থেকে ভালো মানুষের ডিগ্রি যাকে কাফেররা পর্যন্ত দিল, আল আমিন আস-সাদিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের মন মস্তিষ্ক দিয়া মক্কার মানুষদেরকে দীর্ঘ 23টা বছর ধরে ভালো করার জন্য, শান্তি দেওয়ার জন্য চেষ্টা করলেন, কিন্তু নবী পেরেছেন মনে হয় 10%, 1%ও পারেন নাই। তার মানে হলো ভালো মানুষ ক্ষমতায় বসালে সমাজের মধ্যে শান্তি আসবে না, কারণ নবীর থেকে ভালো মানুষ পৃথিবীতে একজনও আছে না। কথা বলতে হবে, কথা বলতে হবে, একজনও নাই। তার মানে বিশ্বনবী 23 বছর চেষ্টা করলেন নিজের মন মস্তিষ্ক দিয়ে আর হিলফুল ফুজিলের যুবকদের পরামর্শ মোতাবেক, কিন্তু পারলেন না। আল্লাহ তাআলা আবার ওই নবীকে দিয়া এবার আর সাথীদেরকে সাথে লাগান নাই, সাহাবীদেরকে সাথে লাগিয়েছেন। এবার 23 বছর তিনি ক্ষমতার মসনদে বসলেন, কোরআন দিয়া পৃথিবীর মধ্যে শান্তি আনয়ন করলেন। আমার ভাইয়েরা, আগে 23 বছর পারলেন না, আর পরে 23 বছরে পারলেন, মাঝখানে ব্যবধান কি? আগে 23 বছরে কি ছিল না, পরে 23 বছরে কি আছে? তার মানে একটি কথা
ভালো করে মনে রাখবেন, আমার কথার সাথে যদি একমত হন তাহলে আওয়াজটা জোরে চাই। আমার ভাইয়েরা, এ দল পাল্টায় ও দল ক্ষমতায় আসলে শান্তি হবে না, এ দল পাল্টায় ও দল ক্ষমতায় আনলে শান্তি হবে না। আমরা একটা দল ক্ষমতায় চাই, সেই দল ক্ষমতায় আসুক, ওই দলের একটা ম্যানুফ্যাকচার থাকবে, ওই দলের নিয়ম নীতি থাকবে। সেই দল প্রতিদিন কোরআন পড়ে, সেই দল প্রতিদিন কিরাতুল কোরআন করে, সেই দল প্রতিদিন তিলাওয়াতুল কোরআন করে, সেই দল প্রতিদিন হিফজুল কোরআন করে, সেই দল প্রতিদিন ফাহমুল কোরআন করে। সেই দলের ম্যানুফ্যাকচারের মধ্যে আমালুল কোরআন আছে, সেই দলের ম্যানুফ্যাকচারের মধ্যে কামাতুল কোরআন আছে। ওই দল যদি আমরা ক্ষমতার মসনদে বসাতে পারি, সেই দিন বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। রাজি আছেন? সবাই রাজি? অতএব আমার ভাইরা, আমি বলি নাই বিএনপিকে ক্ষমতায় বসান, কারণ বিএনপি মাজলুম, জামাত মাজলুম, সরমনা মাজলুম, তাবলিগ মাজলুম, খিলাফত মজলিস মাজলুম, হিফাজত মাজলুম। অতএব মাজলুমদের বিপক্ষে যাব না, আমি সব মাজলুমের পক্ষে। কথা বলে আমি জালিমের বিপক্ষে। আমার ভাইয়েরা, জালিম যখন দাঁড়িয়েছি, ওই জালিম দাঁড়াবার পরে আর বাংলাদেশের মসনদে কোন জালিম আর জুলুম করার সুযোগ দিতে চায় না। আমরা এবার বাংলার জমিনে আল কোরআনের রাজ কায়েম দেখতে চাই। আমার ভাইয়েরা, এই আল কোরআনের রাজ কায়েম করার জন্য খাব্বাব জীবন দিলেন, খুবাইব জীবন দিলেন, আমার ভাইয়েরা বেলাল জীবন দিলেন। এই আল কোরআনের রাজ কায়েমের জন্য, আল কোরআনের রাজ কায়েমের জন্য বিশ্বনবী সাহাবীরা জীবন দিলেন, রক্ত দিলেন। আমার ভাইয়েরা, এই আল কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লামা সাঈদীও জীবন দিয়েছেন। ওই আল্লামা সাঈদীর মতো জীবন দেব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। আল্লাহর কোরআনের রাজ কায়েম না করে ঘরে ফেরব না। আজ থেকে সিদ্ধান্ত নিতে পারবেন কারা কারা দুটো হাত দেখতে চাও। সম্মানিত আমার ভাইয়ারা, আমার নবীকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা সবাই মিলে যেই প্রস্তাব দিয়েছিল নবীকে, আল্লামা সাঈদীকেও প্রস্তাব দিল তার নিজের বিয়ের মাধ্যমে। বাংলাদেশের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন আল্লামা কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ, তার মাধ্যমে প্রস্তাব দেওয়া হলো আল্লামা সাঈদীর কাছে, শুধু একটা কাজ যদি করো, ওই ইকামতে দিনের আন্দোলন পরিত্যাগ যদি করে আসতে পারো, ক্ষমতা চাইলে ক্ষমতা দেব, টাকা চাইলে টাকা দেব, সম্মান আর মর্যাদা চাও তাও দেব, কোনো আপত্তি নাই। একটা মাত্র আমাদের শর্ত, ওই ইকামতে দিনের আন্দোলন করা যাবে না। আল্লামা সাঈদী সেদিন তার নিজের বিয়াইকে ডাক দিয়ে বললেন, বিয়াই, আপনি কোরআনে কারিমের একজন বিজ্ঞ আলিম, ওরা আপনার কাছে প্রস্তাব দিতে পারে, কিন্তু ওই প্রস্তাব আমার পর্যন্ত আনলেন কোন কায়দায়? আমার নবী যেই প্রস্তাব মেনে নেয়নি, আমি নবীর উম্মত, সেই প্রস্তাব আল্লামা সাঈদী মানতে পারি না। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লামা সাঈদী তখন বিআইকে ডাক দিয়ে বলেছিলেন, এই কামালউদ্দিন জাফরি আমাদের সামনে কেঁদে কেঁদে দিয়ে তখন বললেন, ও আল্লামা সাঈদীর উত্তরসূরিরা, তোমাদেরকে লক্ষ্য করে আল্লামা সাঈদীর কথাটা শোনায় দিই। তিনি জবাব দিয়েছেন, আমার গায়ের থেকে গোশতগুলোকে যদি আলাদা করা হয়, হাড্ডিগুলোকে যদি আলাদা করা হয়, আমার জীবন পাখিটাকে নিভায়ে দেওয়া হয়, আমাকে ফাঁসির কাছে যদি ঝুলানো হয়, আমি একটা মুহূর্তের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন থেকে এক চুল দূরে সরে যাব না। সম্মানিত আমার ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না।
কারণ তোমাদের ইবাদত আর আমার ইবাদতের মধ্যে পার্থক্য হলো, আমি হলাম একত্ববাদের পক্ষে আর তোমরা হলে শিরিকের পক্ষে। শিরিক আর একত্ববাদ কখনো এক হতে পারে না আমার ভাইয়েরা। এই জন্য আমি অনেক সময় বলি, যারা পূজার সময় যখন আসে, পূজার সময় আমার হিন্দু ভাইরা পূজা করবে, আমার কোনো আপত্তি নাই, কারণ এটা তাদের ধর্ম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার কাছে লা ইকরাহ ফিদ-দীন, দিনের উপরে কোনো জবরদস্তি নাই। হিন্দু ভাইরা হিন্দু ভাইদের জায়গায় বসে পূজা করবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যেই মুসলমান পূজার সময় হলে হিন্দুদের মন্দিরে যাও, টাকা দাও, হিন্দুদের মন্দিরে সহযোগিতা করো, আমি তাদেরকে স্পষ্ট করে বলি, তুমি যেই দল করো না কেন, তোমাকে তওবা করে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা দেখেছি একটা দল তো পাহারা দিয়েছে, আমার ভাইরা পাহারা দেওয়া আর ওই তাদের পূজা গিয়ে টাকা দিয়ে সহযোগিতা করা এক? পাহারা দিয়েছে কেন? কারণ ওরা উস্কানিদাতাদের উস্কানিতে পড়ে যাতে করে হিন্দুদের উপরে জুলুম নিপীড়ন করে ইমানদারদের উপরে দোষ চাপাতে না পারে, এই জন্য পাহারা দিয়েছেন। এই কাজটা ভালো কাজ, এই কাজটার পক্ষে ইসলাম সমর্থন করে। কিন্তু যারা দুর্গা পূজা আসলে দুর্গা পূজার সময় পেনা বানাইয়া নিজের ছবি টাঙাইয়া শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা এলাকায় আছে না নাই? তবে আমাদের বাগেরহাটে আছে, আপনাদের মোংলায় নাই। সেই মুসলমান শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা বিনিময় করে। ও দুর্গা পূজা, হিন্দুরা দুর্গা পূজা করে যেমন শিরিক করে, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানায় ওই বান্দাও শিরিক করে। ওর নাম যদি হয় আব্দুর রহমান, ওর নাম যদি হয় আব্দুল্লাহ, ওর নাম যদি হয় আব্দুল কাইয়ুম, ওর নাম যা হোক না কেন কোনো আপত্তি নাই। নাম তোমার আব্দুর রহমান, কাজ কামে রবটসন, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী আইন মানে না হাদিস কোরআন, হায় রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে আব্দুর রহমান তোমার নাম থাকতে পারে, কিন্তু তুমি আব্দুর রহমানের দলের লোক না। কার কথা? আরো জোরে বলেন। নবী বলেন লা আবুদু মা তাবুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। অতএব আমাদের ইবাদতের মধ্যে পার্থক্য হলো, আমরা একত্ববাদ মানি আর তোমরা শিরিক আর তাওহীদ। তাওহীদ আর শিরিক একটা আরেকটার বিপরীত, ঈমান আর কুফর একটা আরেকটার বিপরীত। ইমানদার কখনো কুফরি করতে পারে না, আর একজন তাওহীদবাদী ইমানদার কখনো শিরিক করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ সব গুনাহ বান্দা তোমার ক্ষমা করব, কিন্তু শিরিকের গুনাহ কারো ধরে বলেন। শিরিককারীদের জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নাম, জান্নাত তাদের জন্য হারাম। এটা আমার ফতোয়া। শরীফুল ইসলাম নোমানি না আমার মহাল আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, যারা শিরিক করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। আমার ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষকে আল্লাহর সামনে তোলা হবে। ওই মানুষগুলোর জীবনের মধ্যে অনেক আমল আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল আছে, তাহাজ্জুদ আছে,
কিছু বাদ নেই। সকালবেলায় তাসবিহ পড়তো, বিকেল বেলায় তাসবিহ পড়তো, রাতের বেলায় তাহাজ্জুদ পড়তো, আল্লাহকে ডাকতো, সব আছে, কিন্তু তার আমলের মধ্যে শিরিক আছে। আল্লাহ কি করবেন? আল্লাহ কোরআনুল কারীমে জবাব দেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। আল্লাহ বলেন, শিরিক মিশ্রিত আমল যখন পাবো, তোমার যত আমল থাকুক না কেন, শিরিকের আমল থাকার কারণে সব বরবাদ। কথা কার? আমার। আপনারা ভয় পাচ্ছেন মনে হয়। আমার ভাইরা, এবার তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বার ডাক দিয়ে বলেন, ও বান্দা, এই শিরিক থেকে যদি বাঁচতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। কোথায় করবেন? আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে হাজির করা হবে। এমন সময় দেখা যাবে ওই বান্দার জীবনের মধ্যে শিরিকের গুনাহ নাই, কিন্তু বাকি অনেক গুনাহ আছে। নামাজ ঠিক মতন পড়ে নাই, গুনাহ আছে। রোজা ঠিক মতন রাখে নাই, গুনাহ আছে। হজ ঠিক মতন করে নাই, গুনাহ আছে। কিন্তু আমলের মধ্যে চিরুনি অভিযান দিয়ে দেখা গেল শিরিকের কোনো গুনাহ নাই। রাসূল বলেন, আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিহি শাইয়া লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানবতা, যাদের জীবনে সব গুনাহ আছে কিন্তু শিরিকের গুনাহ আরো জোরে, শিরিকের গুনাহ নাই। এই শিরিকের গুনাহ না থাকার কারণে আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিহি শাইয়া লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ পাবেন, কিন্তু শিরিকের গুনাহ যখন পাবেন না, আল্লাহ তার তামাম রহমত আর তামাম মাগফিরাতকে নিয়ে বান্দার সামনে হাজির হয়ে বলবেন, ও আমার বান্দা, নামাজের মধ্যে তুমি তেলাওয়াত করেছিলে আর রহমানির রহিম, আমি রহমান এবং রহিমের প্রশংসা করেছিলে। আমি আল্লাহ তোমাকে জানাই দিয়েছিলাম আমার কোরআনে, রহমান ফিল দুনিয়া রহিম ফিল আখিরা। রহমান হলাম দুনিয়ার জমিনে, রহিম হলাম আখিরাতের জমিনে। রহিম হব আখিরাতে ওই দিন মুমিনদের জন্য। তোমার জীবনে গুনাহ আছে, শিরকের গুনাহ নাই। ইমানদারের কাতারে তোমার নামটা লেখা, কিন্তু তুমি গুনাহকারী ইমানদার। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তামাম রহমত আর রহিম, আমার রহমান রহিম নামটাকে হাজির করে দিয়া, আমার মাগফিরাতকে তোমার সামনে হাজির করে দিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমান নামের ওসিলায়, রহিম নামের ওসিলায়, আমার গফুর নামের ওসিলায় তোর জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে জান্নাত দান করে দিলাম। আমার ভাইয়েরা, এবার তাহলে জবাব দিয়ে বলেন তো, ওই শিরিক মুক্ত জীবন গড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এবার আর একটা জায়গায় চলে যায়, সূরা আশ-শুআরা। সূরা আশ-শুআরা 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, شرع لكم من الدين ما وصى به نوح والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। উলামায়ে কেরাম যারা আছেন, আমি তাদের কাছে প্রশ্ন করি, আয়াতটাকে একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন, শারআ লাকুম মিনাদ দ্বীন, আমি আল্লাহ তোমাদের জন্য দিন ইসলামকে ফরজ করে দিয়েছি, নির্ধারিত করে দিয়েছি। অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম বাদে আর কিছু কবুল আরো জোরে বলেন, কবুল হবে না। তার মানে ইসলাম নির্ধারিত কাজ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলামকে পরিপূর্ণ করেছেন কে? ওই আল্লাহ তাআলা বলেন, এই ইসলাম ফরজ করেছিলাম
আমার নবী নূহের উপরে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, জাতির পিতা ইব্রাহিমের উপরে, মুসা আলাইহিস সালামের উপরে, ঈসা আলাইহিস সালামের উপরে, এই পাঁচজন নবীর নাম নিলেন কেন? এর ব্যাখ্যা আজকে দেওয়ার সময় নাই আমার ভাইয়েরা। এরপর আল্লাহ বললেন আন আকিমুদ্দিন, এদেরকে আমি একটা দায়িত্ব দিলাম, সেই দায়িত্ব হলো আন আকিমুদ্দিন, দিন কায়েম। জোরে কম, দিন প্রতিষ্ঠা করো। ওয়ালা তাতাফাররাকু ফীহি, এ ব্যাপারে মতপার্থক্য করো না। কার কথা? আল্লাহ এ কথা বলে এবার এমন একটা বড় শক্ত কথা বললেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদুম ইলাইহি। কাবুরা, এই দিন কায়েমের কাজটা কষ্টসাধ্য তাদের জন্য, আলাল মুশরিকিনা, মুশরিকদের জন্য এই দিন কায়েম করাটা বড় কষ্ট। ও আমার ভাইয়েরা, কেন মুশরিকদের জন্য দিন কায়েম করা কষ্ট? কারণ মুশরিক যারা, এরা জানে এই দিন কায়েম করতে গেলে আমাদের কোনো কাজ লাভ হবে না, পরের তা মাইরে খাইতে পারবো না, টেন্ডারবাজি করতে পারবো না, অন্যের ক্ষেত দখল করতে পারবো না, রডের মধ্যে বাস দিতে পারবো না, এ কাজগুলো করা যাবে না। অতএব যদি আমাদের টাকার পাহাড় গড়তে হয়, আমাদের ক্ষমতার পাহাড় গড়তে হয়, তাহলে এই কাবুরা আলাল মুশরিকিনা মা তাদুহুম ইলাইহি, ওই দিন কায়েমের কাজটা আমাদের কাছে কঠিন মনে হবে। আমার ভাইয়েরা, দিন কায়েমের কাজ তাদের জন্য সহজ যারা পরিপূর্ণ ঈমানদার। আস্তে বললো ঠিক, জোরে বললো ঠিক। আজকে বৃহস্পতিবার, এটা আস্তে বললো বৃহস্পতিবার, জোরে বললো বৃহস্পতিবার। কথা বলেন, কথা বলেন আমার ভাইরা। দিন কায়েমের কাজ তার জন্য সহজ যে ব্যক্তি মুশরিক না ঈমানদার, আর দিন কায়েমের কাজ তার জন্য কঠিন যে মুশরিক। কার কথা? কে বলেছেন? কাবুরা আলাল মুশরিকিনা মা তাদুহুম ইলাইহি, সূরা আশ-শুরা 13 নম্বর আয়াত। বাড়ি গিয়ে কোরআনে কারীমের অর্থটা একটু পড়ে নেন আমার ভাইয়েরা। ও আমার মা বোনেরা, গত রকম সম্মেলন 16 তারিখে 15 তারিখে গত রকম সম্মেলনে যখন গেলাম, তখন রকম সম্মেলনে যাই দেখি রকম সম্মেলনে আমাদের অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ। তার মানে নারী আর পুরুষ প্রায় সেম সেম। তার মানে দিনের আন্দোলনকারীদের দলে সদস্য নারীদের সংখ্যা যেমন, পুরুষের সংখ্যা তেমন। তার মানে কোরআন আল্লাহ নারীদের জন্য যেমন দিয়েছেন, পুরুষের জন্য ঠিক তেমন দিয়েছেন। জোরে বলেন। এক ভাই আমার কাছে প্রশ্ন করেছেন, হুজুর মহিলারা কি দাওয়াতি কাজ করতে পারবে? হ্যাঁ, ওই মহিলা দাওয়াতি কাজ করতে পারবে যেই মহিলাকে দাওয়াতি কাজের জন্য তার স্বামী পারমিশন দেবে। কিন্তু স্বামীর পারমিশন বাদে আপনার দাওয়াতি কাজ করার কোনো সুযোগ। আসিয়া, ফেরাউনের স্ত্রী, নাম কি? জোরে বলেন। আসিয়া দিনের দাওয়াত দেওয়ার জন্য ফেরাউনের ঘর ছেড়ে আর এক ঘরে গেছে। ইতিহাসের কোন পাতায় কেউ দেখাতে পারবেন? তার মানে যতক্ষণ পর্যন্ত স্বামীর অনুমতি না পাবেন, স্বামী আপনাকে ইসলামী আন্দোলন করার জন্য যদি অনুমতি না দেয়, আপনি গোপনে স্বামীকে মাইনাস করে আপনি দিনের দাওয়াত দিতে বাইরে যাবেন, এই দাওয়াত দেওয়ার জন্য অনুমতি ইসলাম আপনাকে দেয় নাই। তাই আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার দলের বিপক্ষে গেলেও ঠিক, না গেলেও, আমার পক্ষে গেলেও ঠিক, না গেলেও কোরআন যা বলে বলবো তা। ওটা আমার দল দেখার দরকার নাই, কারণ আমি আমার দলের পূজা করি না, আমি পূজা করি আমার আল্লাহর। আমি পূজা করি এই কোরআন সংবিধান দেখে দেখে। কথা বলেন, কথা বলেন, সবাই কথা বলেন, ঠিক কিনা? কারণ আমি আমার নেতাকে ততক্ষণ মানি যতক্ষণ নেতা আল্লাহ কোরআন মানে। আমি আমার নেতাকে ততক্ষণ মানি না যখন আমার নেতা দেখবো কোরআন সাইড করে ভিন্ন পথে আসছে, তখন নেতাকে বলবো আল্লাহু আকবার। লোকমা একবার দিব, সতর্ক হবে না।
দ্বিতীয়বার দিব, সতর্ক হবে না। তৃতীয়বার দেওয়ার পর সতর্ক না হলে ঘাড় ধরে নামাবো। রাজি আছেন? কারা কারা দুটো হাত দেখতে চাই? আমার ভাইরা, মুসলমান কোন দলের পূজা করে না, মুসলমান পূজা করে কার? সবাইকে একযোগে বলতে হবে, মুসলমান পূজা করে কার? আর মুসলমান ওই আল্লাহর পূজা করে, ওই আল্লাহর উপাসনা করে ইসলামের পথে টিকে থাকতে পারবে তখন যখন ঈমান আনার আগে কুফরকে, তাগুতকে দূরে রেখে ঈমান আনবে। কিন্তু আমরা ভাইরা, আমরা ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি। ওয়াজারুল ঈমান, ঈমান পাওয়া। আল্লাহ ওয়াজারুল ঈমান বলেন নাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা ঈমান আনবে, আল্লাহ ঈমান আনার কথা বললেন, আল্লাহ ঈমান পাওয়ার কথা বলেন নাই। ঈমান আনার পাওয়ার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো, আমরা, আমার দাদা ছিল মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমান, পৈতৃক সূত্রে মুসলমান। ঈমান যদি আনতে হতো, আজকে এই মিঠাখালি সবাই মুসলমান হতে পারত না। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, ঈমান যারা আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদারদের ব্যাপারে বলেন, ঈমান যারা আনবে তাদের ব্যাপারে, ফামাইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। সুবহানাল্লাহু আকবার। বলবেন, হুজুর কি বোঝাতে চান? ঈমান যারা এনেছে, তাগুতকে পরিহার করে এক আল্লাহর পরে ঈমান এনেছে, ওদের সামনে পাহাড়, ওদের সামনে জীবনের ঝুঁকি এসেছে, ওদের জীবনের ঝুঁকি এসেছে, ওদের জানের ঝুঁকি, ওদের মালের ঝুঁকি, সন্তান বিদায়ের ঝুঁকি, ওদের পিতামাতা বিদায়ের ঝুঁকি সব এসেছে। ওরা হাসি মুখে বরণ করে নিয়েছে। তার কারণ হলো ওরা তাগুত পরিহার করে ঈমান এনেছে। এটা আল্লাহ বলেছেন, ফামাইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। তাগুত পরিহার করে যারা ঈমান আনবে, ওদেরকে ওই ঈমানের পথ থেকে কেউ সরাতে পারবে। খাব্বাবকে জ্বলন্ত আগুনের উপরে শোয়ায় রেখেছে, আগুনে গোশত পুড়ে চর্বি গলে গলে, ওই গলিত চর্বি আগুনের মধ্যে মিশে পানি হয়ে আগুন নিভে গেছে। কিন্তু খাব্বাবকে সেখান থেকে ওরা সরাই নাই। খাব্বাব তবু ইসলাম থেকে এক চুল দূরে সরে যায় নাই। আমার ভাইয়েরা, সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করলো আম্মার, তার স্বামী, আম্মার তার ছেলে, আর তার ইয়াসির তার স্বামী দাঁড়ানো সন্তানের সামনে, স্বামীর সামনে তার মাকে। সুমাইয়াকে দুনিয়া থেকে ওরা বিদায় করলো। সুমাইয়া বিদায় হয়ে যাচ্ছে, তবু সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমার ভয়ের কোনো কারণ নাই, আমি চলে যাচ্ছি, এটা থেকে ভীত হয়েও না, ওই আল্লাহর ঈমানের পথ থেকে এক চুল দূরে সরে যেও না। আম্মা বলেন, ঘর ছেড়ে তুই যাস না ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। মা তো সেই মা হতে হবে যেই মা তার সন্তানকে দিনের জন্য ঘর থেকে বের করে দিয়ে বলবে, ঘর থেকে তোমাকে বের করে দিলাম, দিনের পথে চলে যাও। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে না পারবে, ততদিন পর্যন্ত আমার মায়ের বুকে আসার কোনো প্রয়োজন নাই। আমি তোমাকে সন্তান বলে তখনই পরিচয় দিতে সৌভাগ্যবান মনে করব, যখন তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে পারবে। কিন্তু যেই মা সন্তানের মায়ায় ছেলেকে ফোন করে বলে, ও বাবা, আল্লাহ দিনের কর্মীদের দলে নামটা লিখাস না, জেল খাটতে হবে, রিমান্ডে যেতে হবে, ফাঁসির কাছে ঝুলতে হবে। আমি বলবো, ও আমার সন্তানদের, ওই সন্তানদেরকে বলবো, ওই মা আসলে মা না, ওটা মা নামের ডাইনি। কি আপনারা আসতে বললেন? অথচ ওই মায়ের পদতলে সন্তানের বেহেশত রেখেছেন। আবার আল্লাহ বললেন, সেই মা
তোমাকে কুফরের দিকে ধাবিত করে, শিরিকের দিকে ধাবিত করে, ওই কুফর আর শিরিকের দিকে ধাবিতকারী মায়ের কথা আল্লাহ বলেন শোনা যাবে না। আরো বলে জোরে বলেন শোনা যাবে। সম্মানিত আমার ভাইয়েরা, অনেক সন্তানের সাথে মায়েদের আজকে তফাৎ কথায় কথায় এসে যায়। আমরা যখন মাহফিলে যাই আমাদেরকে অনেক সময় বলা হয় হুজুর একটু মা বাবার খেদমতের উপরে কথা বলেন। আমি বারবার বলি মা বাবার খেদমতের উপরে কথা বলবো, যিনি আমাকে প্রস্তাব করেন হাতটা ধরে বলি আল্লাহ তাআলা আগে মা বাবার খেদমতের কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা মা বাপদেরকে আগে বলেছেন সন্তানের অধিকার আদায়ের কথা। সুবহানাল্লাহ বলেন। সন্তান জন্ম হওয়ার পরে তার মা বাবার 6টা অধিকার রয়েছে। এই কমপক্ষে 6টা অধিকার যদি কোনো মা বাবা আদায় না করে ওই মা বাবা নাজাত পাবে না। আর ওই মা বাবাই পাবে সন্তানের কাছ থেকে মায়ের অধিকার, বাবার অধিকার। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আপনি সন্তানের অধিকার আদায় করেন নাই, এখন বড় হওয়ার পরে ওই সন্তান তো কোনোদিন আপনার অধিকার আদায় করবে না। আজকে আপনি পিতা, আপনি মাহফিলে এসেছেন, আজকে আপনি সন্তান, আপনার বাবা কবরে, আপনার মা কবরে, আপনি মা বাবার জন্য দোয়া না করে আপনি এখান থেকে চলে যাচ্ছেন। আপনি মনে করেছেন আপনার সন্তান বড় হয়ে আপনার জন্য দোয়া করবে। কোরআন বলে না না না, কশিন কালো না। আজকে তো আপনি 2 ঘন্টা শুনে গেছেন আর আপনার সন্তান কোরআনের মাহফিলের পাশ দিয়ে যাবে কিন্তু প্যান্ডেলও ঢুকবে না। আমার ভাইয়েরা, আজকে আমার কষ্ট হয়ে যাচ্ছে। 11:45 হয়ে গেছে, এখনো 3 আয়াত, পরের 2টা আয়াত একই, লা আবুদু মা তা'বুদুন, একই বক্তব্য আল্লাহ বারবার পুনরাবৃত্তি করেছেন। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আর আমি যার ইবাদত করব তোমরা তার ইবাদত করবে না, তুমি যার ইবাদত করো